আমি আমার শারাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সুদৃষ্টি কামনা করি। আমি সুদৃষ্টি কামনা করি আপনাদের যাদের সন্তান স্কুলে বা কলেজে পড়ে, আপনাদের সুদৃষ্টি কামনা করি। আমি আছি ওয়াকওয়েতে। আপনারা যখন এই স্কুল বা কলেজ টাইমে এখানে আসবেন, আপনি দেখবেন অনেকেই ড্রেস পরা এখানে এসে বসে আছে। অনেক ছেলে মেয়ে, এই ওয়াকওয়েটা প্রায় 2 কিলো, তারা মধ্যখানে চলে যায়। এখানে নিরাপত্তা কর্মী নেই, এখানে এসে অশ্লীলতায় লিপ্ত হয়। আপনার সন্তানকে যদি আপনি এমন পজিশনে দেখেন, আপনার তার দিকে তাকাবেন না। তারা এই বয়সে এত পরিমাণে অকারেন্সে লিপ্ত হয়ে যায়, সেটা আপনি যদি নিজে চোখে দেখেন আপনিও অবাক হয়ে যাবেন। স্কুল কলেজের টাইমে তারা সবাই এদিকে চলে আসে। আজকে অনেকেই এখানে ছিল। তো আমি আজকে এদিক দিয়ে যাওয়ার সময় একটা বিষয় আমার চোখে পড়েছে। আমি চাইলে অপোজিট সাইড থেকে ভিডিও করে আপলোড দিতে পারতাম, কিন্তু আপনার সন্তান, আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন হয়তো বা এখানে ছিল। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, তারা কেউ না কেউ আপনার না কোনোভাবে পরিচিত হতে পারে। দেখুন, আমি চাই না আমি কাউকে বিব্রত করতে। আমার এই অঞ্চলের মানুষ একটা সময় এই ওয়াকওয়ে নিয়ে এক ধরনের গর্ব করতো। এটা আমাদের জন্য অনেক ভালো একটা সুনাম বয়ে এনেছিল। কিন্তু এই ছেলে মেয়েগুলো এত পরিমাণ অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, এখন মানুষ এটা নিয়ে বিরক্ত। আর তারা এমন একটা সময় আসে যখন কেউ থাকে না। একেবারেই আপনার 10টার পর থেকে দুপুর 2টার সময়, এই সময় আসলে কেউ তো এমন একটা আসে না, সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিকালের সময় মানুষ এখানে ঘুরতে আসে, তখন তারা আসে না। তারা সময়টা বেছে নেয় যখন কেউ থাকে না। তো আপনার সন্তান কোথায় যায়, স্কুলে আসে নাকি কলেজে আসে নাকি অন্য কোথায় গিয়েছে, এটা দায়িত্ব তো আপনার, আপনি খোঁজ খবর রাখতে হবে। আর শিক্ষকদের সুদৃষ্টি কামনা করি। অনেকে স্কুল কলেজের কথা বলে আপনার স্কুলে কলেজে না এসে এখানে চলে আসে। আপনাদের একটু বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আপনার যে সন্তান এই মুহূর্তে স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে আপনার মেয়ে ছেলে এইদিকে চলে আসে, এই সন্তান এই যে অশ্লীলতায় লিপ্ত হয়, এই সন্তান বড় হয়ে আপনার ভবিষ্যতে কি কাজে আসবে আপনি একটু ভেবে দেখুন। যে এখনই আপনার কন্ট্রোলে নেই, এখনই অশ্লীলতায় লিপ্ত হয়ে যাচ্ছে আপনাকে ফাঁকি দিয়ে। আর একটু বড় হলে সে কি করবে? একটু বড় হলে সে কি করবে? তাকে আপনাকে ঢাকায় দিবেন, মেয়ে নিয়ে চলে যাবে কক্সবাজার, মেয়ে নিয়ে চলে যাবে বাংলাদেশের ট্যুরিস্ট এরিয়া আরেক জায়গায়। একটা ভালো স্টুডেন্ট হওয়া, ভালো মানুষ হওয়া এক না। অনেকে দেখবেন ভালো স্টুডেন্ট কিন্তু মাদকের সাথে জড়িত, তার বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত। কিন্তু আপনার এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখতে হবে। আমি আমাদের এই শারাস্তি উপজেলার ইউনু মহোদয় সুদৃষ্টি কামনা করি, আমাদের চাঁদপুর জেলার ডিসি স্যারের সুদৃষ্টি কামনা করি। আপনারা বিষয়টা একটু দেখবেন। এখানে যেমনিই হোক, এখানে 2 জন নিরাপত্তা কর্মী যদি দেয় তাহলে যথেষ্ট। আর এইখানে কোনোভাবেই যেন স্কুলের সময় কেউ যেন এখানে আসতে না পারে, এই বিষয়টা আপনাদের দেখতে হবে। আপনারা যারা রাজনীতি করেন, সামাজিক কাজের সাথে জড়িত, আপনারা